বলেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই যে এখন যে সময়ে এই ভিডিওটা করছি সেই সময়ে আমের মুকুল শেষ হয়ে এখন ছোট ছোট গুটি হচ্ছে, কিন্তু এই যে এই আম দেখেন, একদিকে পাকা আম পাড়া হচ্ছে অর্থাৎ পুষ্ট আম পাড়া হচ্ছে, আবার গাছ ভর্তি দেখেন আমের মুকুল, এবং আমের মুকুলে কিন্তু একেবারে গাছ ভেঙে পড়ছে। আম এবং আমের মুকুল দুটোর ওজনেই কিন্তু গাছের ডাল যেন ভেঙে পড়ছে, এবং দেখেন ব্যাগিং করা আছে আমগুলো। এবং এই আম এখন কিন্তু বাংলাদেশে একটা ক্রেজ তৈরি করে ফেলেছে। আর এই আম হচ্ছে বারোমাসি কাটিমন আম। এই বারোমাসি কাটিমন আম এখন সারা বছর বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে, এবং আমাদের দেশেই এটি উৎপাদন হচ্ছে। বিশেষ করে চাঁপাই নবাবগঞ্জ অঞ্চলে কিন্তু এখন কিন্তু বাণিজ্যিকভাবে ব্যাপক পরিসরে এটি চাষ করছেন চাষিরা, কারণ এটি একটু ব্যতিক্রমধর্মী, সারা বছরই ফল হচ্ছে এবং অফ সিজনে আসার কারণে দাম ভালো পাওয়া যাচ্ছে। তো এই আম নিয়ে কিন্তু একটা সময় অনেক বিতর্ক তৈরি হয়েছিল। আমরাও কিন্তু এটি নিয়ে সমালোচনা করেছিলাম। যখন প্রথম দিকে এই আমটি আসে তখন অনেক বাগানে ভালো ফল হচ্ছিল না। যারা চাষি বা যারা বাগান মালিক তারাও খুব ভালো বুঝতে পারছিলেন না যে আসলে এই আমটি শেষ পর্যন্ত বাণিজ্যিকভাবে ভায়াবল হবে কিনা বা বাণিজ্যিকভাবে সফল হবে কিনা, এটি নিয়ে এক ধরনের কনফিউশন ছিল। কিন্তু শেষ পর্যন্ত এই আমটি এখন বাণিজ্যিকভাবে সফল হয়েছে, এবং বাংলাদেশে এখন কিন্তু এই আমটি বেশ ভালো পরিমাণে হচ্ছে, সারা বছর ধরেই হচ্ছে। মানে একটা আম পাকছে, আবার সাথে মুকুল, আবার ছোট আমও হচ্ছে। তো এই যে যখন ইচ্ছা আপনি মুকুল রাখতে পারছেন, মানে আম রাখতে পারছেন, যখন ইচ্ছা আপনি না রাখতে পারছেন। আপনি যদি এখনকার সিজনে যদি এই মুকুল না রাখতে চান তাও না রাখতে পারেন, আম না রাখতে পারেন। যখন এটার পরে সিজনটা আসবে, যখন অন্য আম ফুরিয়ে যাবে তখন রাখতে পারেন। এভাবে কিন্তু বাংলাদেশে এই আমটি এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে, এবং বাংলাদেশের অনেকগুলো অঞ্চলে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলেও কিন্তু বেশ ভালো মানের কাটিমন আম হচ্ছে। এবং যেহেতু এটি বারো মাসই ফল হচ্ছে, এই কারণে অনেকেই কিন্তু এখন এটি চাষ করছেন। কেউ শখে একটা দুইটা গাছ রোপণ করছেন, কেউ বাণিজ্যিকভাবে বাগান করছেন। কারণ এমন একটা জাত, যেই জাতটা আসলে দীর্ঘদিন থেকেই মানুষ খুঁজছিল, যে বাইরের দেশে সারা বছর আম পাওয়া যায়, আমাদের দেশে কেন সারা বছর আম পাওয়া যাবে না, এই প্রশ্নটি দীর্ঘদিন থেকে ছিল। সেই সমস্যার সমাধান শেষ পর্যন্ত হয়েছে, এবং বাংলাদেশেও কিন্তু এখন বারোমাসি আম বেশ ভালো পরিমাণে হচ্ছে, এবং সেগুলো বিক্রি হচ্ছে, বাজারে পাওয়া যাচ্ছে। যদিও বাইরের কিছু আম এখনও আমাদের অফ সিজনে বাংলাদেশে বাজারে আসে, আমদানি করা হয়, কিন্তু এখন কিন্তু আর আগের মতো অত পরিমাণে আমদানি করা হয় না। কিছু বিষয় আছে, আসলে এই আমটা মূলত যত্নের উপর নির্ভর করে যে আপনি অফ সিজনে কী পরিমাণে ফল পাবেন, এবং আপনি এই আমের চাষ করে লাভবান হতে পারবেন কি না, এটি কিন্তু পুরোটাই নির্ভর করে আপনার যত্নের উপরে। তা আপনি যেভাবে যত্ন করবেন, যে পরিমাণে যত্ন করবেন, সেই অনুযায়ী আপনার ফল হবে। তো যেহেতু অফ সিজনে আসে, অনেক সময় 200-250 টাকা কেজিও বিক্রি হয়, আরও বেশিও বিক্রি হয়। যদিও আমটা একেবারে আমাদের যে অন্যান্য যে দেশীয় যে খেসাপাত বা অন্যান্য যে আম আছে সেই আমের মতো স্বাদ না, কিন্তু এই যে অফ সিজনে একটা পাকা টকটকে পাকা আম আপনি পাচ্ছেন, সেই আমটা পাওয়াটাই কিন্তু একটা বড় ফ্যাক্টর, এবং অনেকেই কিন্তু এটি কিনে খান, এবং বেশ ভালো দাম দিয়েও কিন্তু কিনে খেতে অনেকেই প্রস্তুত। তো সেই জায়গা থেকেই কিন্তু এটি বাণিজ্যিকভাবে বেশ সফল হচ্ছে। অন্যান্য জাতের আমের পাশাপাশি এই বারোমাসি আম কিন্তু এখন রোপণ করা হচ্ছে। এরই মধ্যে কিন্তু আবার এই থাই বারোমাসি যে কাটিমন, এইটার পাশাপাশি আমাদের দেশের যেই বিভিন্ন জাত, আমাদের ফল গবেষণা কেন্দ্র, তারাও কিন্তু নানান জাতের বারোমাসি আম এখন উদ্ভাবন করছে, এবং বিভিন্ন স্বাদের আম কিন্তু তারা উদ্ভাবন করছে। তো আমার যেটা অনুরোধ, যে আপনারা বাণিজ্যিকভাবে না হলেও এই ধরনের আমের অন্তত 2-3টা গাছ আপনার বাড়ির আঙিনায় আপনি রোপণ করে রাখতে পারেন। রোপণ করে রাখলে কি হবে, এই যে সারা বছর যে আম হচ্ছে, এইটা দেখেও কিন্তু একটা আনন্দ, এটা খেয়েও কিন্তু একটা আনন্দ। স্বাদটা যেমনই হোক, কিন্তু এটা একটা আনন্দ আছে যে বাড়ির সামনে সারা বছর আম হচ্ছে। যেই আম আমরা বছরে একবার সেই জ্যৈষ্ঠ মাসের দিকে পাই, সেই আম এখন সারা বছরই হচ্ছে। এই জন্যে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, সুযোগ থাকলেই এই আম চাষ করবেন। চাষ করলে কী হবে, ওই যে আমাদের বছরব্যাপী যে ফল উৎপাদন এবং এর মাধ্যমে যে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, সেই কাজটি কিন্তু নিশ্চিত হবে, এবং এটিও কিন্তু সরকারের এবং কৃষি বিভাগের একটা বড় কাজ। সেই সফলতাটাও কিন্তু আসবে, এবং বাণিজ্যিকভাবে করলে আপনারাও কিন্তু লাভবান হতে পারবেন।
এবং আমাদের বিদেশ থেকে আমদানি করতে হবে না, একটা বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। এটিও কিন্তু একটা বড় বিষয়। খুব বেশি খরচ তো এটার মধ্যে না, একটু আপনি যদি ভালো যত্ন করেন তাহলে কিন্তু খুব ভালো ফলন পাওয়া সম্ভব, এবং অনেকেই কিন্তু সেই ফলন করে দেখাচ্ছেন এবং আপনারা নিশ্চয়ই চোখের সামনে দেখে বুঝতে পারছেন যে অফ সিজনে এটি কেমন সুন্দর ফল হচ্ছে। তো যারা ভিডিও দেখলেন, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।